আপনাকে ভিক্ষা করতেই হবে, ব্যাস। চৈতি মামুনি, সেই কখন থেকে বৃষ্টিতে ভিজছিস? তোর মামা আজ রাতে চিটাং থেকে চলে আসবে। চল মা, ঘরে চল। চৈতি মামুনি, ওই দেখ, সানি বাবা যে ফোন পেয়ে পুলিশ নিয়ে এসেছে। চৈতি, এই চৈতি, বল কি হয়েছিল তোর? ওই ছেলেটাকে পুলিশের কাছে নামটা বল। দেখবি ওকে ধরে এনে এমন মার মারবে যে পঙ্গু হাসপাতালে ভর্তি হতে হবে। আচ্ছা আচ্ছা, আমি তোদের কোনো সাহায্য চেয়েছি? তাহলে পুলিশ কেন? আমি জিজ্ঞেস করছি, পুলিশ কেন? কি বলছিস তুই? তুই আমার বন্ধু, তোর বিপদে তোকে বলতে হবে কেন? আমি বন্ধু, আমি এগিয়ে আসবো, এটাই তো স্বাভাবিক। তুই ওনাদেরকে সবকিছু খুলে বল। দেখুন, আপনাদের জানানোর মতো কোনো ঘটনা ঘটেনি। আসলে সানি আমার খুব কাছের বন্ধু, তো তাই মনে করেছিল কি না কি। সরি, আপনাদের ডেকে নিয়ে আসার জন্য সরি। দ্যাটস ওকে ম্যাডাম। চৈতি, আমি কিন্তু বুঝতে পারছি তুই ঘটনাটা গোপন করছিস। গোপন করছি আমি করছি। প্লিজ প্লিজ, তোরা আমাকে আমার কাজটা করতে দে। প্লিজ তুই যা যা। ওকে। তুই কি মনে হর মাইয়াটা এই জায়গায় আইবে? অসম্ভব। ওই যে বড় লোকের মাইয়া, ও এখানে আইবে তোর কথা মতো খয়রাত করতে? আমি যা বলি তা করি, আগে 10টা বাজতে দে। রাতি চামচা কটা এদিকে আইতেছে কে? এই, এখানে ইকবাল কে? আমি। ও তুই? তাহলে তুই চৈতি চৌধুরীকে এখানে এসে ভিক্ষা করতে বলেছিলি? যদি বলি হ্যাঁ, তাহলে কি চৈতি চৌধুরীর বদলে তুই ভিক্ষা করে দিবি? কিন্তু তোর ভিক্ষা তো চলবে না, ভিক্ষাটা তোর ওই ম্যাডামকে এসেই করতে হবে। তুই জানিস সময়টা কখন বলেছিলি? 10টা। 10টা বাজতে এখনো 20 মিনিট বাকি আছে। এই 20 মিনিটে তোর হাত দুইখান কেটে চৈতি ম্যাডামের কাছে নিয়ে যাব। চৈতি ম্যাডাম তার ড্রয়িং রুমের দেয়ালে সাজিয়ে রাখবে।